একটা শহর আছে যেখানে সূর্য উঠলেও পাহাড়ে আলো নামে ধীরে ধীরে, যেখানে বাতাসের গন্ধে মিশে থাকে চা পাতার সুবাস আর পুরানো দিনের স্মৃতি। একটা শহর আছে যেখানে মেঘ নেমে আসে তোমার জানালায়, আর নরম বৃষ্টির ফোঁটায় পাহাড় বলে ওঠে আমি এখনো আছি। হ্যাঁ, সেই শহরটার নাম দার্জিলিং। কিন্তু দার্জিলিং কেবল পাহাড়ের শহর নয়, এটা একটা অনুভূতি। এটা সেই জায়গা যেখানে সময় থেমে থাকে, মানুষ হারিয়ে যায়, আর গল্পগুলো বেঁচে থাকে শতাব্দীর পর শতাব্দী। যখন সকালে প্রথম সূর্যের আলো পড়ে কাঞ্চনজঙ্ঘার গায়ে, তখন মনে হয় স্বপ্নটা সত্যি হয়ে গেছে। নিচের শহর তখনও ঘুমিয়ে, দোকানের দরজা বন্ধ, কিন্তু মেঘের পরতের আড়ালে লুকিয়ে আছে জীবনের শুরু। কোনো এক স্কুল ছাত্র হাঁটছে পাহাড়ের রাস্তায়, কাঁধে ব্যাগ, ঠোঁটে হালকা সুর। হয়তো জানেই না এই মেঘের স্বর একদিন তার জীবনের সবচেয়ে প্রিয় স্মৃতি হয়ে থাকবে। দার্জিলিং মানে কুয়াশার শহর, কিন্তু প্রতিটি কুয়াশার পেছনে লুকিয়ে আছে হাজারটা গল্প। কোনো প্রেমিক এখানে আসে প্রেম খুঁজতে, কোনো কবি আসে শব্দ খুঁজতে, আর কোনো পথিক আসে নিজের হারানো অংশটা ফিরে পেতে। এই শহর সবার জন্য কিছু না কিছু রেখে দেয়। কেউ চা পায়, কেউ শান্তি পায়, কেউ শুধু এক ঝলক মেঘ। কিন্তু দার্জিলিং এর এই সৌন্দর্যের পেছনে আছে এমন কিছু অজানা গল্প যেগুলো কেউ জানে না, কেউ জানতে চায় না। এই পাহাড় একসময় সাক্ষী ছিল ব্রিটিশ রাজত্বের, বিপ্লবের, প্রেমের, মৃত্যু আর বিস্ময়ের। প্রতিটি রাস্তায় আছে কোনো এক অজানা পদচিহ্ন, প্রতিটি বাঁকে আছে এক একটা না বলা গল্প। আর সেই গল্পগুলোই আজ আমি তোমাদের শোনাতে চলেছি। মেঘের শহর দার্জিলিং এর, যেটা যতটা সুন্দর তার থেকেও বেশি রহস্যময়। যদি কখনো মনে হয় জীবনের প্রতি খুব বেড়ে গেছে, তাহলে চলে এসো দার্জিলিং এ। এখানে সময় ধীরে চলে, মেঘ নামে ঘরে ঘরে, আর পাহাড়ের বুকের মধ্যে যেন লুকিয়ে থাকে শান্তি। দার্জিলিং এক শহর যেখানে প্রতিটি সকাল নতুন করে জন্ম নেয়, আর প্রতিটি সন্ধ্যা যেন কোনো না বলা ভালোবাসার প্রতীক। আজ থেকে প্রায় 180 বছর আগে ব্রিটিশ অফিসার ডক্টর আর্চিবাল্ড ক্যাম্বেল প্রথম এসেছিলেন এই পাহাড়ে। তিনি বলেছিলেন এখানে বাতাসেও আছে প্রশান্তি। তখন দার্জিলিং ছিল ছোট্ট এক পাহাড়ি গ্রাম, ল্যাপচা জাতির মানুষের নিবাস। কিন্তু পাহাড়ের শান্তি আর সৌন্দর্য দেখে ব্রিটিশরা বানিয়ে ফেললো তাদের স্বপ্নের শহর। পাহাড় কেটে রাস্তায় গড়ালো টয় ট্রেন, গড়ে উঠলো ক্লাব, চার্চ, মোড়। দার্জিলিং হিমালয়ান রেল 1881 সালে চালু হয়। এই ছোট্ট নীল ট্রেন শুধু যাত্রী নয়, বহন করে শত শত গল্প। প্রতিটি বাঁকে যেন এক একটি স্মৃতি বাঁধা আছে। অনেকেই বলে এই ট্রেনে চড়ে কেউ কখনো একা থাকে না, কারণ ট্রেনের হুইসেলেই নাকি পাহাড়ের আত্মা লুকিয়ে আছে। দার্জিলিং মানে চা, কিন্তু এই চা শুধু পানীয় নয়, এটা ইতিহাসের প্রতিচ্ছবি। প্রতিটি চা পাতা হাতে তুলে আনে পাহাড়ি মেয়েরা। সকাল বেলায় কুয়াশা, হাসি মুখ আর পরিশ্রমে ভরা ওদের জীবন। এই চায়ের গন্ধে আছে পাহাড়ের আত্মা, আর প্রতিটি কাপে আছে দার্জিলিং এর হাসি। তিস্তা নদী যেন দার্জিলিং এর হৃদয়, যে পাহাড়ের বুক চিরে গর্জে ওঠে, আবার মিষ্টি সুরে বয়ে যায়। কিন্তু তিস্তা শান্ত হলে যেমন মিষ্টি, রেগে গেলে ভয়ঙ্কর বটে। স্থানীয়রা বলে তিস্তার ঢেউয়ে অনেক পুরানো আত্মা ঘুরে বেড়ায়। দার্জিলিং এ আছে মাখালার মন্দির, যেখানে হিন্দু ও বৌদ্ধ ধর্মের মিলন ঘটে। অনেকে বলে রাতে এখানে আলো দেখা যায়, কেউ বলে সেটা দেবতার উপস্থিতি, কেউ বলে রহস্য। এক বুড়ো লামা একদিন বলেছিলেন এই পাহাড় কথা বলে, কিন্তু শুনতে পায় না সবাই। দার্জিলিং এ রয়েছে টাইগার হিলের সূর্যোদয়। ভোরের আলো যখন কাঞ্চনজঙ্ঘার চূড়ায় পড়ে, তখন মনে হয় আকাশ জ্বলে উঠেছে। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকে টাইগার হিলে, শুধু এক ঝলক দেখার আশায়। কিন্তু সেই মুহূর্ত যখন প্রথম রোদে পাহাড় লাল হয়ে ওঠে, মনে হয় ঈশ্বর সত্যি এখানে থাকে। দার্জিলিং এর রাস্তা মানেই স্মৃতি। মল রোডে হাঁটলে দেখা যায় প্রেমিক যুগল, পুরানো দোকানে বাজছে নেপালি গান, আর বাতাসে ভেসে আসে গরম মোমোর গন্ধ। প্রতিটি দোকান, প্রতিটি জানালা যেন গল্প বলে যায়। দার্জিলিং এ অনেক পাহাড়ি প্রেম কাহিনীও আছে। তার জন্য এক পর্যটন এসেছিলেন, নাম অনিরুদ্ধ। সে পাহাড় ভালোবাসতো, কিন্তু শহরের কোলাহলে হারিয়ে গিয়েছিল। একদিন চা বাগানে দেখা হয় স্থানীয় মেয়ে লোপসাঙের সঙ্গে। কথা শুরু হয় এক কাপ চা থেকে, শেষ হয় মেঘের ভেতরে হারিয়ে যাওয়া এক ভালোবাসায়। আজও নাকি লোপসাং প্রতিদিন সেই পাহাড়ে দাঁড়িয়ে থাকে তার প্রিয় মানুষটার ফেরার অপেক্ষায়। আপনারা কি জানেন দার্জিলিং বর্ষার সময় কেমন থাকে?
বৃষ্টি যখন নামে দার্জিলিং হয়ে যায় আরো সুন্দর। রাস্তার আলোয় ভিজে থাকে শহর, কুয়াশা ঢেকে যায় চারদিক, মানুষ ছাতা হাতে দৌড়ায়, কিন্তু পাহাড় তখন চুপ করে থাকে, যেন পৃথিবীর সবচেয়ে নিঃশব্দ গান বাজে। আর আপনারা কি জানেন দার্জিলিং এর রাতের পাহাড় ও মেঘের শহর কেমন? রাতের দার্জিলিং এক রহস্য। টয় ট্রেন ঘুমিয়ে আছে, রাস্তায় বাতি নিভু নিভু, কিন্তু বাতাসে বাজছে অজানা সুর। পাহাড়ের নীরবতা এত গভীর যে মনে হয় সময় থেমে গেছে। দার্জিলিং শুধু পাহাড় না, এটা এক অনুভূতি। এখানে আসতে হয় না, শুধু চোখ বন্ধ করলেই মনে পড়ে যায় কুয়াশার ঢাকা রাস্তাগুলো, টয় ট্রেনের হুইসেল, এক কাপ গরম চা, আর পাহাড়ে নীরব ভালোবাসা। দার্জিলিং হয়তো দূরে, কিন্তু যারা একবার দেখেছেন তাদের হৃদয়ে সে চিরকাল থেকে যায়। এই ভিডিও যদি তোমার মন ছুঁয়ে যায় তবে একবার পাহাড়ে আসার স্বপ্নটা মনে রাখো। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ আমরা নিয়ে আসবো এমন আরও অজানা পাহাড়ি গল্প। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।